আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমাদের সন্দ্বীপের মানুষের একটা ঐতিহ্যবাহী নাড়ু আজকে আপনাদের সাথে শেয়ার করব। কেন জানি এই নাড়ুটা আমাদের সন্দ্বীপের মানুষের ভীষণ ভীষণ স্পেশাল একটা নাড়ু। চলেন এই নাড়ুটা তৈরি করতে প্রথমে যে ইনগ্রেডিয়েন্টস গুলো লাগবে সেগুলো আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি। প্রথমে নিয়ে নিলাম এখানে চাল ভাজার গুঁড়ো, এটাকে আমরা করইও বলি অনেকে। দেন নিয়ে নিলাম এখানে মিঠে, এটা অবশ্যই লাগবে। পরে এখানে গরম মশলার গুঁড়ো যেমন এলাচি, দারচিনি, তেজপাতার গুঁড়ো। তার সাথে লাগবে এরকম মুড়ি, যেটাকে তাও একটু ক্রাশ করে নেওয়া হয়েছিল। আরো কিছু উপকরণ লাগবে, সেগুলো আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই লাগবে নারকেল। তো এখন কিছু জিনিস আমাদেরকে প্রিপেয়ার করে নিতে হবে। এখানে যে গুড়গুলা দেখা যাচ্ছে এগুলোকে একদম পাতলা করে নিতে হবে পানি দিয়ে। আমি যখন এই ভিডিওটা রেডি করছিলাম আমি জাস্ট ভাবছিলাম দ্যাট এরকম ভিডিও এই নাড়ুর ভিডিও তো এখনো পর্যন্ত কেউ দেয়নি, তাই আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছিলাম যে আমরা কিভাবে বানাই। এখানে চালের গুঁড়োটা নিয়ে নেওয়া হলো, তারপরে নিয়ে নিল মুড়িটা, তারপরে মশলা যেটা গরম মশলা করা হয়েছিল। গরম মশলাটাকে সবসময় একটুখানি ভাজা করে তারপরে গুঁড়ো করলে সেটার স্মেলটা অনেক বেশি ভালো হয়। তো এখানে নারকেলটা রেডি করা হচ্ছিল। আমি যতটুকু জানি যে নারকেল ছাড়া এই নাড়ুটা খেতে একদমই ভালো লাগে না, আর তার উপরে হচ্ছে একদম ফ্রেশ নারকেল ইউজ করলে এটার টেস্ট আরো বেশি ভালো আসে। তো নারকেলটা নেওয়া হয়ে গেলে এখন একটুখানি হালকা ফ্লেমে রেখে এই নারকেলটাকে ফ্রাই করে নিতে হবে। তো এইখানে অন্য পাশে মিঠেটাও হচ্ছিল। সত্যি বলতে এইখানে নারকেল আর গুড়ের একটা ভালো স্মেল ছড়াচ্ছে। একে একে এখানে সবগুলোই ইনগ্রেডিয়েন্টস মিক্স করা হচ্ছিল, আর এই তো নারকেলটাও দিয়ে দেওয়া শেষ। তো এগুলো ভালোভাবে এখন মিক্স করে নেওয়া হচ্ছিল। তো সবগুলো মিক্স করানোর পরে এখন চলে যাচ্ছি মেন প্রসেসে। এখন এই নাড়ুটা বানানো হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে গরম গরম মিঠাগুলো নিয়ে আসা হচ্ছে আর এখন মিক্স হবে। আর একটু পরে আমরা সবগুলো নাড়ু বানানো স্টার্ট করে দিব। আর সত্যি কথা বলতে কি, এই ধরনের জিনিস খাওয়ার থেকেও বানাতে বেশি ভালো লাগে। কার কেমন লাগে জানি না, বাট আমাদের ফ্যামিলির সবাই অনেক বেশি পছন্দ করে এই ধরনের জিনিস বানাতে। তো এই যে অলরেডি এখানে বানানো স্টার্ট করে দিয়েছে সবাই, আর আমিও বানানো স্টার্ট করব একটু পরেই। তো নাড়ুটা বানানোর প্রথম দিকে আম্মু আর ফুপি বলছিল একটা খেয়ে দেখতে মিষ্টি বা লবণটা ঠিক মতো হয়েছে কিনা, বাট মাশাআল্লাহ এটা অনেক বেশি মজা ছিল। সবকিছু একদম পারফেক্টলি হয়েছে। তো এই যে এখানে আবারও ঢালা হচ্ছে, আর এখন আমি বানানোর জন্য বসবো। আর সবচেয়ে বড় কথা কি, এটা বানাতে একদমই সময় লাগে না যদি অনেকে মিলে একসাথে করে আর কি। খুবই কম সময়ে হয়ে যায়। জাস্ট সব কিছু রেডি করাটা একটু ঝামেলার আর একটু টাইমের ব্যাপার, বাট যখন বানাতে বসে তখন একদমই সময় লাগে না। তো আমি এখানে অলরেডি বানাতে বসে গেলাম, আর দেখেন কিভাবে বানাচ্ছি। আসলে সত্যি বলতে একটুখানি গরম গরম ফিল হয়, তাই হাতেও ভাবে ধরে রাখা যায় না, যেহেতু একদম গরম মিঠে দিয়ে এটাকে বানাতে হয়। তো ওই টাইমটাই আসলে মিঠা পড়ার সাথে সাথে ধরে ফেললে তখন কিছুটা গরম ফিল হয়। তো এই যে খুব সুন্দর একটা ঝালের নাড়ু বানিয়ে ফেললাম, আর এভাবে করে সবগুলোই আস্তে আস্তে বানিয়ে নিব। এরাও ঝটপট কমেন্ট করে দেন যে এই নাড়ুটা আপনাদের কার কার অনেক বেশি পছন্দের।
আমি তো খাওয়া থেকেও এটা বানাতে বেশি পছন্দ করি, বাট আমার ক্ষেত্রে যেটা হয় গরম আর মশলার একটা স্পাইসেসের কারণে হাতটা একটু কিছুক্ষণ জলে বানানো শেষ হলে। তো এই যে দেখতে পাচ্ছেন নাড়ু একদম রেডি, আর এগুলো দেখতে এত বেশি সুন্দর লাগছিল, তার উপর খেতে তো অনেক মজাই হয়েছে। একটা ঝাল আর মিষ্টি ফ্লেভারে এই নাড়ুটা খেতে আসলে অনেক বেশি মজা লাগে। আর এই তো চাল ভাজার পরিমাণ এখানে প্রায় 2 কেজির মতো ছিল। তো 2 কেজির মতো আজকে ঝালের নাড়ু বানালাম, আর সেটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। হোপস আপনাদের কাছে এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। আর আমি রেসিপি বলবো না কি বলবো আই ডোন্ট নো, বাট আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত এই নাড়ুর সব কিছু আপনাদের সাথে শেয়ার করেছি। যারা খেতে চান বাট পারেন না, তারা এই রেসিপিটা দেখে কিন্তু ইজিলি বানিয়ে ফেলতে পারবেন। আর আমার কাছে সবসময় মনে হয় কি নারকেলের পরিমাণটা একটুখানি বাড়িয়ে দিলে এটা টেস্টটা আরো বেশি ভালো লাগে। তো এই যে এখানে আব্বু আমার সাথে একটুখানি দুষ্টমি করছিল, কারণ এই নাড়ুটা আব্বু বানিয়েছিল। তো আব্বু দেখাচ্ছে দেখো কত বড়। তো এই নাড়ুটা যারা বানিয়ে খেতে চান ঝটপট বানিয়ে ফেলেন, কারণ এই নাড়ুটা বানাতে কোনো রকম ঝামেলা নেই। জাস্ট সিম্পল কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে সত্যি খুব মজাদার একটা নাড়ু বানানো যায়। তো ভালো লাগলে ব্লগটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।